আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি ইমো ইউজার। ইমো মার্কেট প্লেস চলে গেছে কেন? ইমো মার্কেট প্লেস চলে যাচ্ছে কেন? আমার ইমো মার্কেট প্লেস নাই কেন? সবকিছুর প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আপনার যদি ইমো মার্কেট প্লেস অপশনটি না থাকে বা চলে যায়, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, দেখেন ইতিমধ্যে আমার কাছে কিন্তু ইমো মার্কেট প্লেস সেই অপশনটি আছে। দেখেন আমি যদি এটা ট্রান্স করি, তাহলে দেখেন আমি অলরেডি পোস্ট করতে পারতেছি, মানে একদম ক্লিয়ার আছে আমার ইমোতে এই মার্কেট প্লেস অপশনটা। সো আপনারা অনেকে আমার রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছিলাম মার্কেট প্লেস সম্পর্কে। ওই ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আমাদের ইমো মার্কেট প্লেস চলে যাচ্ছে কেন, মানে এই অপশনটা নাই কেন, মানে কিভাবে আনবো বা কেন চলে যাচ্ছে। অনেকে এক্স্যাক্টলি অনেক কমেন্ট করতেছেন, আমি সবগুলো দেখে অবাক হয়ে গেছি, মানে কেন আপনাদের মার্কেট প্লেস চলে যাচ্ছে, এটার সমাধান কি সেটাই দেখিয়ে দিচ্ছে, একটু অপেক্ষা করেন। তো মূলত দেখেন আমার কিন্তু অলরেডি মার্কেট প্লেস অপশন আছে, আপনারটা নাই। সো এখন রিকোয়েস্ট করবো কার কার আছে কার কার নাই, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা বুঝতে পারি আসলে অ্যাভেলেবল হয়েছে কিনা। সো অবশ্যই ইতিমধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মার্কেট প্লেস অপশনটা কার আছে কার নাই। সো মূলত কথাটা হচ্ছে কি, এটা কিভাবে সমাধান করবেন, কিভাবে আপনি এই মার্কেট প্লেস অপশনটা নিয়ে আসবেন, সেই নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদেরকে বলবো। অবশ্যই এগুলো আপনারা সতর্ক সহিত শুনবেন, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কেন এই মার্কেট প্লেস অপশন চলে যায়, কিভাবে মূলত আপনারা নিয়ে আসবেন। ওকে, তো গাইস, তো চলুন আমরা মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো শুনে নিই। তো প্রথমত দেখেন আমি মার্কেট প্লেস অপশনটা ট্রান্স করে দিয়েছি। ট্রান্স করার পর এখানে দেখেন মানে আমি মার্কেট প্লেসের একটা পোস্ট করছি আর কি, এটা ভিউ হয়েছে। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন এটা চলে গেছে কেন, তো তারই উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি। তো এটা আনার জন্য প্রথম আপনারা যে কাজটি করবেন, মোস্ট ইম্পর্টেন্ট, একটু অপেক্ষা করেন, আমি অনেকগুলো মেথড দেখাবো, প্রত্যেকটা মেথড ফলো করবেন, তারপরে শেষে আরেকটা মেথড বলবো, সেটাও ফলো করবেন, ইনশাআল্লাহ আপনার মার্কেট প্লেস পেয়ে যাবেন। প্রথমে আপনি কি করবেন, ইমো অ্যাপসটি ডিলিট করে দেবেন আপনার ফোন থেকে। ডিলিট করে দেওয়ার পর আপনি কি করবেন, সার্চ করে, মানে সার্চ করে কোনো শেয়ার দিয়ে কারোর কাছ থেকে নেবেন না, কোনো কিছু করবেন না এক্স্যাক্টলি। আপনি যদি অ্যাপেল ইউজার করে হতে গেলে, অথবা অ্যান্ড্রয়েড আর অ্যাপেল দুটোটাই আপনি কি করবেন, আপনার অ্যাপেল স্টোর অথবা প্লে স্টোর দুটোটাতে গিয়ে আপনি জাস্ট এই যে সার্চ করে কি করবেন, আপনার এই ইমো অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অথবা তো ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, ইনস্টল করে নেওয়ার পর একদম মানে এই যে প্রফেশনাল ভাবে আপনার ডাটা কানেকশন দিয়ে, কোনো ওয়াইফাই এগুলো দিবেন না, ডাটা কানেকশন দিয়ে আপনি কি করবেন, ইমো অ্যাপসটি ওপেন করবেন, প্রত্যেকটা পারমিশন এলো করে দিবেন। মানে আপনার ইমো অ্যাপসটি ওপেন করার পর অনেকগুলো পারমিশন যাবে না, ওই পারমিশনগুলো প্রত্যেকটা এনাবল করে দিবেন। তারপর আসলে আপনি প্রপারলি গিয়ে দেখবেন যে আপনার মার্কেট প্লেস অপশনটি 100% চলে আসছে, অথবা 99% চলে আসছে, মানে দেখবেন আসলে আসছে কিনা। এরপরও যদি আপনার মার্কেট প্লেস অপশনটা না আসে, আপনি যে কাজটি করবেন, আরেকটা ট্রিক্স আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে কি আপনাদের ফোনটা আপডেট করে নেবেন। অনেক সময় দেখা যায় ফোনটা আপডেট না থাকার কারণে কোনো আপডেট যদি কোনো অ্যাপস লঞ্চ করে, সে আপডেটটা ওই অ্যাপসে যায় না, ফোনটা আপডেট করা না থাকার কারণে, মানে ফোনটা আপডেট করা না থাকার কারণে ওই প্রবলেমটা হয়, মানে কোনো আপডেট যদি কোনো সফটওয়্যার আসে সেটা আসে না। তো আপনি কি করবেন, আপনার মোবাইলটা আপডেট আছে কিনা দেখবেন। যে আমারটা দেখেন এই যে আপডেট করা আছে, অ্যাবাউট দিস আপডেট, মানে আমারটা অলরেডি আপডেট করা আছে। সো আপনার এই যে আপডেট অপশনে এসে আপনার ফোনটা আপডেট করা আছে কিনা দেখবেন, যদি আপডেট করা থাকে তাহলে চলে আসবে। আর যদি আপডেট করা ফোনটাও আপডেট করা আছে, তারপরে কি নাই, আপনার মার্কেট প্লেস অপশনটা আসতেছে না, তারপরে সমাধান বলতেছি, মেথড আরো বলতেছি। তারপর কি করবেন গাইস, আপনার ফোনটা এরকম ট্যাপ করে, মানে আপনার ফোনটা এক্স্যাক্টলি রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট মানে আপনারা হয়তো অনেকে বুঝেন, এই যে দেখেন আপনার পাওয়ার বাটনটা এই যে চেপে ধরে, এরকম করে চেপে ধরবেন। চেপে ধরার পর আপনি মোবাইলটা কি করবেন, মানে একবার এই যে এই অপশনে দিয়ে একটা রিস্টার্ট করবেন। রিস্টার্ট করলে অনেক সময় দেখা যায় রিস্টার্ট না থাকার কারণে, মানে মোবাইলটা বা বিভিন্ন হ্যান্ডের কারণে আপনার মোবাইলে আপডেটগুলো অ্যাভেলেবল হয় না। সো এই তিনটা ট্রিক্স আমি আপনাদেরকে বলছি। এরপরও যদি আপনাদের মার্কেট প্লেস অপশনটা না আসে, তারপর আপনি যে কাজটি করবেন গাইস, মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে কি, আপনারা অনেকেই কি করেন, মার্কেট প্লেস বা কোনো একটা নতুন আপডেট আসলে সেটা ঘাবড়ে যান, মানে আসলে চলে গেছে কেন আমার। সো গাইস, বিষয়টা বুঝা দিচ্ছে, একটু বোঝার ট্রাই করবেন কি বলতেছি, মূলত এটা বুঝতে হবে ভাই। আপনি যদি হুট করে বুঝে গেছি বলে চলে গেলে ভিডিও থেকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, সম্পূর্ণ দেখবেন সবকিছু বুঝতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট কথা আমরা লাস্টে বলি। সো এখন আপনি হয়তো ফেসবুক রিলস নামে একটা অপশন আপনারা অনেকেই দেখছেন, বা রিলস নামে এই নামটা অনেকেই শুনেছেন। তো রিলস যখন নতুন আপডেট করা হয়েছিল, আপনারা দেখেন এই মার্কেট প্লেস এটা হচ্ছে কি একটা বড় একটা সেটিংস, বড় একটা সিস্টেম ইমোর মধ্যে। মার্কেট প্লেস মানে এটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম, এই জন্য এই আপডেটটা তারা যেহেতু করছে, এখানে সম্পূর্ণ কিছু দেওয়া হয়নি, মানে সম্পূর্ণ কিছু তারা দিতে পারেনি। ধরেন আপনি একটা ব্র্যান্ড লঞ্চ করছেন, সবকিছু সেট আপ করতে এক্স্যাক্টলি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই যে সেটিংস গুলো যখন লঞ্চ করে, মানে বিভিন্ন বড় বড় সেটিংস যখন লঞ্চ করে, তারা ওগুলাতে মানে সবকিছু দিয়ে লঞ্চ করতে পারে না।
এক্স্যাক্টলি কি করতে হয়, অনেকের ফোন থেকে চলে যায়, অনেকের ফোন থেকে আবার আসে, এরকম করতে করতে সবকিছু যখন এক্স্যাক্টলি তারা কি করবে, মানে সবকিছু যখন অ্যাভেলেবল মানে ঠিকঠাক করে দেবে, তারপর আপনাদের কাছে অটোমেটিকলি চলে আসবে। বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাই দিই, মার্কেট প্লেস অপশন যাদের এই মেথডগুলো ফলো করার পর আসবে না, তারা একটু অপেক্ষা করবেন, একদিন সকালে দেখবেন সূর্য ওঠার আগে আপনার মার্কেট প্লেস অপশনটি অ্যাভেলেবল হয়ে যাবে। তো এটাই মূলত এইটাই সাজেশন বা এটার সমাধান। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। মূলত অপেক্ষা করে দেখবেন, ওই যে ফেসবুকে রিলস যেমন একদিন চলে গেছিল, একদিন আসছে, একদিন চলে গেছিল, একদিন আসছে, এরকম করছে, ঠিক সেম এই অপশনটাও করবে, যাতে তারা সম্পূর্ণরূপে আপডেট করার জন্য, সবকিছু আপডেট দেওয়ার জন্য, সবকিছু যখন ঠিকঠাক দিয়ে দিবে, তারপর এই মার্কেট প্লেস অপশনটি প্রত্যেকের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। এটাই মূলত এটার সমাধান। আদারওয়াইজ কোনো অপশন নাই যে মানে এটা এনাবল করার বা এটা ডিসেবল করার। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সো গাইস, এর মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।